আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা যশোর জেলার মানুষ কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করি। আর আমরা যশোর জেলার মানুষরা কিন্তু এই কাজটা সবাই করতে পারি, ছেলে মেয়ে উভয়। আর বেশিরভাগ লোকের বাসায় কিন্তু এই খেজুরের রসটা হয়, কারণ যশোর জেলা খেজুরের গুড় আর রসের জন্য বিখ্যাত। আমি ছোট থেকে এই কাজটা করে আসছি, খেজুরের রস থেকে গুড় তৈরি করা। খেজুরের রস থেকে গুড় তৈরি করা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার আর সময়ের ব্যাপার। এটা কিন্তু এমন না যে 5 মিনিট জ্বালালেই আপনার রস থেকে গুড় তৈরি হয়ে যাবে। 1 থেকে 2 ঘন্টা জ্বালানোর পরে রসটা আস্তে আস্তে একটা গুড়ে পরিণত হয়। আর এর ভিতর কিন্তু অনেক রকম প্রসেস আছে। জ্বালানোর সময় বারবার এই রসটাকে ছেঁকতে হয়, কারণ জ্বালানোর সময় অনেক ময়লা বা অনেক ছাই এর ভিতরে পড়ে, তাই বারবার ছেঁকে নিতে হয়। সেটা আমি স্কিপ করেছি, দেখাতে পারিনি। আর তারপরে দেখেন একটা সময় যাওয়ার পর এই রসটা থেকে আস্তে আস্তে এভাবে গুড় তৈরি হয়। আর এই গুড়টাকে কিন্তু বীজ মারতে হয়, বীজ না মারলে কিন্তু 1 কাঠের গুড় কখনোই পাটালি হয় না, আর 2 কাঠের গুড়ে বীজ মারা যায় না। দোকাটের রস জ্বালালে কিন্তু ঝোলা গুড় হয়, যেটাকে আমরা চেটা গুড় বা ঝোলা গুড় নামে চিনি। আর তাই 1 কাঠ গুড় হলে একটু কষ্টটাও বেশি হয়, কারণ বারবার বীজ মারতে হয়। আপনার গুড়ে যত সুন্দর বীজ মারা হবে তত সুন্দর গুড় হবে। আর আমরা কিন্তু এখানে কোনো রকম চিনি অ্যাড করিনি, একেবারে পিওর খেজুরের গুড়। আর আমার গ্রামের আশেপাশে বা গ্রামের ভিতরে যদি কেউ গুড়ের পাটালি বা গুড় নিতে চান, অবশ্যই আমাদের বাসায় যোগাযোগ করবেন। আমরা কোনো রকম হোম ডেলিভারি দিই না, সরাসরি বাসায় এসে নিয়ে যেতে পারবেন। আর আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস, গুড়ের চালানোর শেষে আমি এভাবে কলা পাতায় করে খেতে অনেক বেশি ভালো লাগে। এটা আমি ছোটোবেলা থেকেই খেতাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।